ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যস্ততায় সরগরম হয়ে উঠছে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন। এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগ থাকলেও ভোটাররা বলছেন এবার তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত সময় পার করছে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানান প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন সব দলের প্রার্থীরা। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসন। কৃষি প্রধান এলাকা হলেও এখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর চিকিৎসা সেবার সংকট ভোগাচ্ছে সাধারণ মানুষকে। উপজেলার হাটবাজার, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের অলিতে গলিতে চলছে নির্বাচনী আলোচনা। কে হবেন যোগ্য প্রার্থী তা নিয়ে এখন সবচেয়ে বেশি আগ্রহ ভোটারদের। ভালো মানুষ দেখে আমরা ভোট দিতে চাই। উন্নয়ন করতে পারে, ভালো কাজ করতে পারে, সন্তান মুক্ত করতে পারে, সুখ মানুষের কাছে পাশে থাকতে পারে, এরকম আমরা আগামীর ঈশ্বরগঞ্জ শিক্ষিত ঈশ্বরগঞ্জ দেখতে চাই, আধুনিক ঈশ্বরগঞ্জ দেখতে চাই এবং যোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। ভালো একটা ব্যক্তি চাই, যুব সমাজ যেভাবে করতে পারে, মাদক মুক্ত করতে পারে, আমরা একটা ভালো মানুষ চাই। আমাদের এখানে যে নির্বাচিত হয়ে আসবে উনি যেন আমাদের এলাকার রাস্তাঘাট সবকিছু কালভার্ট যে উন্নয়ন যে করতে পারে ওনাকে আর কি আমরা ভোট দিব, তাকে আর কি আমরা নির্বাচিত করব। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও এলডিপির প্রার্থীরা ভোটের মাঠে সক্রিয়। উন্নয়ন আর পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। তবে প্রচারণার পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগ তুলছেন একাধিক প্রার্থী। নির্বাচনটাতে এআই ব্যবহার এবং যে অপপ্রচারগুলো চলছে সেগুলোকে সামাল দেওয়ার মতো আমাদের কাছে খুব টেকসই প্রযুক্তি অথবা আমাদের কাছে লেজিসলেটিভ আইন ফ্যাক্টরগুলো খুব স্ট্রং না হওয়াতে এইটার দ্বারা বিভিন্নভাবে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে। বিরোধী হয়তো একটা পক্ষ আছে যারা মাঠে নির্বাচনে করতে এসে তারা মাঠে জনসমর্থনহীন হওয়াতে তারা আমাদের প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্ক বা মিডিয়ামে আমাদের চরিত্র হরণ করার ব্যবস্থা শুরু করে দিয়েছে তারা। ফলে আমরা মনে করব যে মানুষ বিভ্রান্ত করাটা এই সময় অনেক সহজ হয়ে যায় এবং সেই জায়গাটাকে আমাদের জন্য আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত দিনে এমপি ছিলাম এবং এমপি থাকা অবস্থায় আমি যে সমস্ত কাজ করেছি এলাকার উন্নয়নের জন্য, উন্নতির জন্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজের বিরুদ্ধে আমার অবস্থান ছিল জিরো টলারেন্স। সুতরাং এই জন্য আমার এলাকাবাসী আমাকে চায়। আশা করি যে ঈশ্বরগঞ্জে আমি যে ঘোরাফেরা করতেছি, জনসংযোগ করতেছি, সাধারণ মানুষের সাথে কথা বলতেছি, খুব ভালো ফিল করতেছি এবং আশা করতেছি যে আগামী নির্বাচনে এই ঈশ্বরগঞ্জের মানুষ আমাকে একজন সৎ যোগ্য ব্যক্তি হিসাবে এবং অতীত ইতিহাস দেখে আমাকে মূল্যায়ন করবে এবং আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা নীরব ভোট বিপ্লব হবে বলে আমার ধারণা। বর্তমান যারা ক্ষমতায় নাই কিন্তু তারা ক্ষমতাসীন মনে করতেছে, তাদের আচরণে আমাদের এলাকাবাসী কিন্তু খুব ক্ষুব্ধ। আমাকে বলে যে আমরা ভোট দিব, আপনি ভোটটা নিতে পারবেন তো, সেটা কিন্তু একটা শঙ্কা প্রকাশ করে। সুতরাং আমি দেখতেছি, যেটা আমিও নিজেও অনুভূতি করতেছি যে এতে একটা শঙ্কা আছে, সেই শঙ্কাটা আমার সাধারণ মানুষ কিন্তু কাটিয়ে উঠতে পারতেছে। সুতরাং আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সে একটা বিশেষ ব্যবস্থা নেবে। আশা করি জনগণ যাতে সুন্দর, এতদিন পরে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশের একটা ভোট দিতে পারে সে আশা এবং সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। প্রার্থীদের মিষ্টি কথায় আর ভরসা রাখতে চান না ভোটাররা। অতীতের ভূমিকা, সততা আর কাজের হিসাব মিলিয়ে প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নিতে চান তারা। আগামী নির্বাচনে ময়মনসিংহ ৮ আসনের ৯২টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ৩,৪৮,৮৭৯ জন ভোটার। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।